গুড মর্নিং। গুড মর্নিং স্যার। এটা কেমন ধরনের ব্যবহার? তোমার মধ্যে একটু ন্যূনতম ম্যানার্স নেই যে একজন অফিসের বস আসলে উঠে দাঁড়াতে হয়? আসলে স্যার বাদ দিন না স্যার, কিছু মানুষের মধ্যে বেসিক ম্যানার্সটুকু হয় না। আপনি বসুন না। কোনো ব্যাপার না। সো লেটস স্টার্ট দ্য ইন্টারভিউ। ফাইলটা দাও। আমি তোমার ফাইল চাইনি। বাহ, কোয়ালিফিকেশন তো যা দেখছি তোমার তো খুবই ভালো, আর অনেক ডিগ্রিও রয়েছে তোমার কাছে। এই নাও, ধরো তোমার ফাইলটা। যাই হোক, তুমি আমাকে একটা কথা বলো, তোমার সেলসের উপরে কত নলেজ আছে? অ্যাকচুয়ালি স্যার আমার সেলসের ব্যাপারে সেইভাবে কোনো নলেজ নেই, কিন্তু আমার মার্কেটিংয়ের ব্যাপারে খুব ভালো নলেজ আছে। আপনি আমার মার্কেটিংয়ের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাকে অ্যান্সার করতে পারবো। কিন্তু স্যার আমার সেলসের ব্যাপারে খুব ভালো নলেজ আছে। ইভেন আমি 2 বছর এই ফিল্ডে চাকরিও করেছি, আমার এক্সপিরিয়েন্সও ভালো আছে স্যার। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি? যখন আমি তোমাকে কিছু জিজ্ঞাসাই করিনি, তাহলে মাঝখান থেকে কেন কথা বলছো? তোমার মধ্যে ন্যূনতম ম্যানার্স নেই? যখন দেখছো দুজন মানুষ কথা বলছে, তার মধ্যখানে কথা বলতে নেই? আই এম সরি স্যার। দেখো কুসুম, আমি তোমার কোয়ালিফিকেশন দেখলাম, আর কোয়ালিফিকেশন দেখে যা বুঝলাম তুমি এই কোম্পানিতে কাজ করার যোগ্য। ঠিক আছে, তুমি আমাকে একটু সময় দাও, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার। কিন্তু স্যার আপনি তো এখনো অবধি আমার ইন্টারভিউই নিলেন না, তাহলে আপনি কি করে ডিসাইড করতে পারেন যে আমাদের দুজনের মধ্যে কে এই কাজটা করার যোগ্য? তুমি আমাকে শেখাবে? এটা হলো আমার অফিস, আমি ডিসাইড করব আমার এই কোম্পানিতে আমি কাকে রাখবো আর রাখবো না। এটা আমার সাথে কি হচ্ছে? আমি চেয়ার থেকে উঠতে কেন পারছি না? ডু ইউ নিড এনি হেল্প? শিওর। মানে এটা তোমার? হ্যাঁ, এটা আমার। মানে এগুলো সবকিছু তুমি করেছো? হ্যাঁ তো তুমি জানো আমার জন্য এই চাকরিটা কতটা বেশি দরকার ছিল? আর আমরা তো দুজনেই এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম। স্যারের যাকে ঠিক মনে হতো স্যার তো তাকেই সিলেক্ট করতো। তোমার এই সমস্ত করার কোনো দরকার ছিল না। এই শোনো, কাজটা তোমার যতটা দরকার ছিল না, ঠিক ততটা আমারও কাজটা দরকার ছিল। আর আমি আমার লাইফে না কারোর থেকে ঠিক হারতে পছন্দ করি না, আর আমি রিস্ক নিতে চাইনি। বাই এনি চান্স স্যারের যদি তোমার সিভিটা বেশি পছন্দ হয়ে যেত, তোমাকে সিলেক্ট করে নিত, তাই না? সেই কারণেই আমি এসব কিছু করতে বাধ্য হয়েছি। তোমার এই সমস্ত কথা বলতে একটু লজ্জা করছে না, তাই না? তুমি নিজে একটা মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে কি করে এটা করতে পারো? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।